শান্ত রিয়াদ কিংবা দাহরানের আকাশ এখন আর নিরাপদ নয়। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকির পর থেকেই সৌদি আরবের প্রধান শহরগুলোতে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। গত কয়েকদিন মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলা এবং তেল স্থাপনায় হামলার আশঙ্কায় প্রবাসীদের মনে কিছুটা আতঙ্ক তৈরি হলেও সৌদি সরকারের সাহসী পদক্ষেপে স্বস্তিতে বসবাসরত বাংলাদেশিরা। বর্তমানে আবারও যেই একটা সংগত নিয়ে আমরা বিব্রত হচ্ছি, বাংলাদেশ থেকে অনেকেই ফোন করে জানতে চায় আমাদের কি অবস্থা, আমাদের সৌদি আরবে নাকি অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের সৌদি আরবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমরা অনেক ভালো আছি। আমাদের ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ সব ভালো চলতেছে এবং আমাদের বাংলাদেশ দূতাবাস থেকেও আমাদেরকে সতর্ক করছে, কোনো ধরনের সমস্যা নাই। এবং সৌদি আরবের যে গভর্নমেন্ট থেকেও আমাদেরকে সতর্ক করছে, কোনো ধরনের কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে সবাই শঙ্কিত, আমরা শঙ্কিত ছিলাম। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যাদের আত্মীয় স্বজনরা মধ্যপ্রাচ্যে আছে সবাই উদ্বিগ্ন ছিল, চিন্তিত ছিল। মাঝখানে যুদ্ধ হয়েছিল, মধ্যপ্রাচ্যের মধ্যে কয়েকটি ঘটনা ঘটেছে, সৌদি আরব রিয়াদেও ঘটেছে। আলহামদুলিল্লাহ আমাদের সৌদি গভর্নমেন্ট যথেষ্ট সোচ্চার রয়েছে এবং আপনার কাতার, আমাদের পাশের দেশ যে কাতার, তারপর হচ্ছে আপনার দুবাই, এই সমস্ত দেশে যে সমস্যাটা হয়েছে কিন্তু তার থেকে আমরা যথেষ্ট পরিমাণ ভালো আছি এবং আমাদের গভর্নমেন্ট এখানে যথেষ্ট সোচ্চার রয়েছে। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা, যাবে। নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। প্রশাসনিক দিক থেকে আমরা খুব সাপোর্ট পাচ্ছি। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতার প্রভাব পড়েছে আকাশপথেও। ঢাকা চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যগামী কয়েকশো ফ্লাইট এরই মধ্যে বাতিল করা হয়েছে। এতে করে চরম অনিশ্চয়তায় পড়েছেন ছুটিতে থাকা হাজারো রেমিটেন্স যোদ্ধা, যাদের ভিসার মেয়াদ শেষ পর্যায়ে। যুদ্ধকালীন সময়ে মিডল ইস্টের প্রতিটা দেশে কম বেশি সমস্যা দেখা দিয়েছে। সেই হিসাবে সৌদি আরবে আমরা যারা প্রবাসী আছি আমাদের তেমন শঙ্কার কিছু নেই। বিশেষত পাবলিক প্লেসে তেমন কোনো আঘাত বা আক্রমণ নাই। আমাদের অভিভাবক হচ্ছে এম্বাসি আছে। এম্বাসি বলছে কখনো গুজবে কান না দেওয়ার জন্য বিভিন্নভাবে বা অনলাইনে বা ফেসবুকে যেন কোনো সৌদি আরবের বিরুদ্ধে কিছু না লেখার জন্য। এটার খুবই দ্রুত একটা সমাধান আমাদের সৌদি সরকার করবে ইনশাল্লাহ। আমরা যারা প্রবাসী বাইরে আছি আমরা সবাই গুজবে কান দিবেন না, এবং কি আপনারা ভিডিও করলে আপনারা ফালতু ভিডিও আপনারা ফেসবুকে আপলোড করবেন না দয়া করে। আতঙ্কিত না হয়ে বিভিন্ন হিউম্যান না ছড়াইয়া সবাই একটু ধৈর্য ধারণ করেন। ইনশাল্লাহ ফ্লাইট চালু হচ্ছে, আরো চালু হবে, আমরা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবো ইনশাল্লাহ। এই পরিস্থিতিতে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত ও রিয়াদস্থ মিশনগুলো প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।